আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বর্তমানে সৌদি আরবের ভিসা ম্যান পাওয়ার নিয়ে গুরুত্বপূর্ণ যে তথ্যটি অনেকে জিজ্ঞাসা করেন যে ভাই ম্যান পাওয়ার তো চালু হয়েছে শুনলাম, এবং সেখানে ডিমান্ড লেটারের মাধ্যমে এবং এই স্ট্যাম্পের মাধ্যমেও ম্যান পাওয়ার হয়। তো আমাকে গতকালকে এবং আজকেও কয়েকজন ব্যক্তি বলছে যে আমার ভিসা ম্যান পাওয়ার হয়ে গেছে। তো পূর্বে হয়নি, এখন ম্যান পাওয়ার হয়েছে, কিন্তু সেখানে কোনো রকম এই স্টাম্প নেয়নি। তো এটার কারণটা কি, এই বিষয়টা আজকের এই ভিডিওতে ক্লিয়ার করব। আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, এবং ভিসা ম্যান পাওয়ার করার ক্ষেত্রে যে সময়সীমা বেঁধে দিয়েছে সরকার, সেই বিষয়টা এই ভিডিওতে ক্লিয়ার করব। তো ইতিমধ্যে আমরা অনেকেই কিন্তু জানি যে ভিসা ম্যান পাওয়ার করার জন্য একটা সময়সীমা বেঁধে দিয়েছে, কোন ভিসাগুলো কত দিনের মধ্যে কি কোন ক্যাটাগরিতে ম্যান পাওয়ার হবে। তো আমরা গত ভিডিওতে জানিয়েছিলাম যে ভিসা বর্তমানে ম্যান পাওয়ার করতে গেলে দুইটা ক্যাটাগরিতে হবে, ডিমান্ড লেটার এবং পাশাপাশি স্টাম্পের মাধ্যমে। তো স্টাম্পের মাধ্যমে যে শর্তগুলো দেওয়া আছে, সেগুলো কিন্তু সব ধরনের এজেন্সি কিন্তু ব্যবহার করবে না। আমরা যেটা জানতে পারছি যে সব ধরনের এজেন্সি কিন্তু ব্যবহার করবে না, আবার বেশ কিছু এজেন্সি ব্যবহার করতে পারে। তো ওইটা কিন্তু আপনার সরকারি কোনো 100% ডিক্লারেশন না, এটা এজেন্সির পক্ষ থেকে তারা দায়ভার থেকে মুক্ত থাকার জন্য স্টাম্প ব্যবহার করবে এবং করে। তো এখন আপনি যদি এই ডিমান্ড লেটারের মাধ্যমে যদি ভিসা ম্যান পাওয়ার করান, তাহলে সেখানে আপনার লেট হতে পারে। আর যদি আপনি চান যে আপনার ভিসাতে আপনার কোনো ডিমান্ড লেটারের কোনো প্রয়োজন নাই, আপনি স্ট্যাম্প দিয়ে খুব দ্রুতভাবে সৌদি আরবে চলে আসবেন। তো সেই ক্ষেত্রে আপনার যে বিপদগুলো হইব, সেটা হলো আপনি যদি এজেন্সির কাছ থেকে ভিসা নেন, এজেন্সির কাছ থেকে ভিসা নিলে সেই ভিসাতে কিন্তু ম্যাক্সিমাম টাইম এজেন্সি আপনার কাছ থেকে ডিমান্ড এই স্ট্যাম্পে সাইন নেবে। আর ভিসাটা যদি আপনার হয়, তাহলে সেক্ষেত্রে আপনি ডিমান্ড লেটার দিলে ভিসা ম্যান পাওয়ার হবে, এবং আপনি স্ট্যাম্পে সাইন না দিয়েও ডিমান্ড এই ম্যান পাওয়ার করাতে পারবেন। আর সেইটা কেন পারবেন? সরকার ডিসিশন নিছে যে এই মে মাসের 20 তারিখ থেকে, মে মাসের 20 তারিখ থেকে জুন মাসের 30 তারিখ পর্যন্ত যে সকল নতুন ভিসাগুলো আছে, বর্তমানে যেই মাদার ভিসাগুলো উঠছে এবং উঠতেছে, সেই ভিসাগুলো কোনো রকম একেবারে নর্মালি ম্যান পাওয়ার হবে। তো সেই ভিসাগুলোর ভিতরে দেখা গেছে দুইটা ভাগ আছে। একটা হলো যে আমি কারো না কারোর মাধ্যমে সৌদি আরব থেকে ভিসা সংগ্রহ করছি, সেটা হলো এক ধরনের নিজস্ব মালিকানা ভিসা বলতে গেলে। কারণ যেই ভিসাটা আপনি নিজে ক্রয় করছেন বা এই সৌদি আরব থেকে, সেটার মালিক তো আপনি শুধু এজেন্সি থেকে ম্যান পাওয়ার করাবেন বা প্রসেসিং করাবেন। তো সেটার জন্য আপনার কোনো রকম ডিমান্ড লেটার লাগবে না। এখন আপাতত মে মাসের 20 তারিখ থেকে চালু হয়েছে, এবং সেটা জুন মাসের 30 তারিখ পর্যন্ত চলমান থাকবে, লাস্ট ডেট। আর এই যে দুই ভাগ করলাম, এক ভাগ নিজস্ব মালিকানা, আর দ্বিতীয় ভাগ হলো এজেন্সির মালিকানা। অর্থাৎ যেই ভিসাগুলো সৌদি আরব থেকে এজেন্সির কাছে পাঠিয়েছে বিভিন্ন কোম্পানি বা বিভিন্ন কফিল, সেই ভিসাগুলোর মালিকানা বলতে গেলে এজেন্সি। তো ওই ভিসাগুলো দিয়ে যদি আপনি সৌদি আরবে আসেন, সেই ক্ষেত্রে আপনার কাছ থেকে স্ট্যাম্পে সাইন নিতে পারে বেশিরভাগ ক্ষেত্রে। কারণ ওই ভিসাগুলো যদি ডিমান্ড লেটার ছাড়া যদি তারা ম্যান পাওয়ার করাতে না পারে, তাহলে সেই ক্ষেত্রে আপনার কাছ থেকে স্ট্যাম্পে সাইন নিতে পারে এবং নিচ্ছে কিন্তু। ওই ভিসাগুলোর জন্য স্ট্যাম্পে সাইন নিচ্ছে, কারণ এজেন্সি চাচ্ছে না যে তারা কোনো দায়ভারের মধ্যে থাকতে। অথচ আপনাকে ভিসাটা দিবে, ভিসা বিক্রি করবে আপনার কাছ থেকে, 5-6 লাখ টাকা নিবে, এবং পাশাপাশি আপনাকেই বিপদে ফেলিয়ে রাখবো। সর্বদিকে আপনি নিজে বিপদে পড়বেন। আমি ভিডিও শেষে যে পরামর্শটা দিব আপনাদেরকে, তো সেটার জন্য একটু অপেক্ষা করুন। তো এখন এজেন্সির কাছ থেকে আপনি যে ভিসাটা নেবেন, সেই ভিসাটাতে যদি আপনি স্ট্যাম্পে সাইন করে সৌদি আরবে আসেন ম্যান পাওয়ার করিয়া, তাহলে সেটা সম্পূর্ণ দায়ভার তো আপনার উপরে নিয়ে আসলেন। এখানে তো অথচ একটা এজেন্সি আপনাকে 2 নম্বর কোম্পানির ভিসা দিল, সাপ্লাই কোম্পানির ভিসা দিল, আপনার কাছ থেকে স্ট্যাম্পে সাইন নিয়া ম্যান পাওয়ার করিয়া আপনার উপরে দায়ভার দিয়া আপনাকে সৌদি আরবে পাঠিয়ে দিল। আসার পর বিহূত হলেন। তো এটা কি ঠিক? একটু নিজের বিবেকেরে প্রশ্ন করবেন। আর দ্বিতীয়ত হলো যে, যে ভিসাটা আপনার নিজস্ব ক্রয় করা ভিসা, সেই ভিসাটা যদি আপনি ডিমান্ড লেটার হোক বা স্টাম্প হোক, সেটা যে কোনোভাবে আপনি ম্যান পাওয়ার করাতে পারবেন।
সেটার দায়ভার তো আপনি নিজেই। আপনি তো তখন কাউকে বলতে পারবেন না যে আমার এই ভিসাটা এজেন্সি দিছে। তো সেই বিষয়টার জন্য যদি আপনি স্ট্যাম্পে সাইন দেওয়ালাকে দেন, কোনো সমস্যা নেই। আপনি তো জানেন যে আপনি ভিসাটা কার কাছ থেকে নিছেন। ঠিক আছে? আপনি যদি নিজ দায়িত্বে সেটা আনেন, আ আ স্ট্যাম্পে সাইন দিয়ে যদি ম্যান পাওয়ার করে যদি আসেন, না আসলেও আপনার দায়ভার নিতে হবে। আর সেখানে ডিমান্ড লেটার দিয়েও যদি আপনি ম্যান পাওয়ার করান, সেখানে আপনি এজেন্সিকে কোনো দায়ভার তার উপরে ফালাতে পারবেন না। তো এখানে এই ২ টা ক্যাটেগরিতে আপনারা অবশ্যই বিবেচনা করবেন যে আপনি এজেন্সির কাছ থেকে যে ভিসাগুলো নেবেন সেগুলা আপনি স্ট্যাম্পে সাইন কইরা ম্যান পাওয়ার করে আসবেন, নাকি ডিমান্ড লেটার আ যুক্ত ভিসা দিয়ে আপনি ম্যান পাওয়ার করে সৌদি আরবে আসবেন। এটা বিবেচনার মধ্যে থেকে বিবেচনা করে চিন্তা ভাবনা করে তারপরে আসবেন। তো এবার আসি যে এই যে ২০ তারিখ থেকে মে মাসের ২০ তারিখ থেকে ৩০ তারিখ পর্যন্ত, এই জুন মাসের ৩০ তারিখ পর্যন্ত নরমালি নতুন ভিসাগুলো ম্যান পাওয়ার হবে, সরকার ডিক্লারেশন দিছে। এবং জুলাই মাসের ১ তারিখ থেকে যে কোনো ভিসা ম্যান পাওয়ার করতে গেলে ডিমান্ড লেটার লাগবে। তো হতে পারে জুলাই মাসের পরে হয়তো ডিসিশন চেঞ্জ হতে পারে, বা আরও আপডেটও আসতে পারে, কিংবা আপগ্রেডও করতে পারে। তো এখন আপাতত সরকারি ডিসিশন হলো যে জুলাই মাসের ১ তারিখ থেকে যে সকল ভিসাগুলো ম্যান পাওয়ার করবে সেগুলো ডিমান্ড লেটার ছাড়া ম্যান পাওয়ার হবে না। আর শুধু নতুন ভিসাদারি যারা পূর্বে অ্যাপ্লিকেশন করতে পেরেছেন, এখন অ্যাপ্রুভাল হয়নি, বা নতুন যে ভিসাগুলোর মেয়াদ চলে গেছে, মেডিকেলের মেয়াদ চলে যেতেছে, সেই ভিসাগুলো মূলত এই মে মাসের ২০ তারিখ থেকে জুন মাসের ৩০ তারিখ পর্যন্ত ম্যান পাওয়ার হবে, নরমালি হবে। কারণ ওই ভিসাগুলো অনেকের মোফা হয়ে গেছে, ওকালা হয়ে গেছে, মেডিকেল হয়ে গেছে, কিন্তু ম্যান পাওয়ার করতে পারতেছে না। সেই ভিসাগুলো বাছাই করে করে ম্যান পাওয়ার করে সৌদি আরবে পাঠাচ্ছে। তো আশা করি বুঝতে পেরেছেন, এই হলো বিষয়টা। তবে আমি আবার আপনাদেরকে ক্লিয়ার করি যে আপনারা অবশ্যই দয়া করে যদি কোনো এজেন্সির কাছ থেকে আপনি ভিসা নিয়ে আসেন, তাহলে ওই ভিসাটার মধ্যে আপনি একদম দয়া করে বলি, আমি একেবারে হাত জোর করে বলি, ভাই আপনারা স্ট্যাম্পে সাইন দিয়ে ভিসা ম্যান পাওয়ার করতে দিয়েন না। আপনারা এজেন্সিকে সময় দিন প্রয়োজনে। কারণ আপনি তো ভিসাটা এজেন্সির কাছ থেকে নিচ্ছেন। আপনি তো বাইরে থেকে ভিসাটা ক্রয় করেননি। বাইরে থেকে যদি ভিসাটা ক্রয় করেন, তাহলে আপনার ভিতরে একটা টেনশন থাকতো যে আমার ভিসার মেয়াদ চলে যেতেছে, আমার এই সমস্যা হইতেছে, সেই সমস্যা হইতেছে, আমার ওইখানে কাজ করতে হবে। সেই ভিসাটা আমি খুব দ্রুতভাবে যে কোনো ওয়েতে, এনি ওয়ে আমার ভিসাটা ম্যান পাওয়ার করতে হবে। আর এই ভিসাটা যদি আপনার এজেন্সির কাছ থেকে নেওয়া হয়, তাহলে সেখানে আপনার এত প্যারা কিসের? কোনো ধরনের প্যারা নেওয়ার কোনো প্রয়োজন নাই। আপনি এজেন্সির সাথে কথা বলবেন যে, "ভাই, আপনি ভিসা ডিমান্ড লেটার দিয়ে আপনি আমার ভিসা ম্যান পাওয়ার করান, যেন আমার কোনো সমস্যা হলে আমি আপনাকে, মালিককে, সবাইকে আমি প্রেশার ক্রিয়েট করতে পারি। লিগ্যাল অনুযায়ী আসেন। কোনোভাবে দয়া করে আপনারা স্ট্যাম্পে সাইন দিয়ে আইসেন না। স্ট্যাম্পে সাইন দিয়ে আসলে এজেন্সি আপনার কাছ থেকে ৫-৬ লাখ টাকা তো নিলই, ১ নাম্বার। ২ নাম্বারে আপনাকে এটা সাপ্লাই কোম্পানির ভিসা দিল। ৩ নাম্বারে আপনি সৌদি আরবে এসে কোম্পানি ঠিক এই ইকামা, কাজ কোনো কিছু খুঁজে পাইলেন না। আবার এইদিকে আপনি স্ট্যাম্পে সাইন দিয়ে আইছেন। এই বিপদের মানে দায়ভারগুলো আপনি এজেন্সিকে মুক্ত দিলেন। একদম মুক্ত বাতাসে ঘুরিয়ে ছেড়ে দিয়ে আপনি নিজে এই বিপদে পড়লেন। তো দয়া করে আপনারা, আমি কি বুঝাইতে চাচ্ছি আশা করি বুঝতে পারছেন। তো এই কাজটা করেন না। স্ট্যাম্পে সাইন দিয়া কোনোভাবে এজেন্সির থেকে ভিসা নিয়ে সৌদি আরবে আইসেন না। আপনার নিজস্ব ভিসা, আপনি ভাই, ব্রাদার, আত্মীয়-স্বজনের কাছ থেকে ভিসা নিছেন, সেটার জন্য আপনি স্ট্যাম্পে সাইন দেন, কোনো অসুবিধা নাই। ঠিক আছে? প্রয়োজনে আপনি সেখানে স্ট্যাম্পে সাইন দেন, আপনি যার কাছ থেকে ভিসা নিয়েছেন তার কাছ থেকে একটা স্ট্যাম্প নেন যে আমাকে কাজ দিবেন, বেতন দিবেন, ইকামা দিবেন, সেটার প্রুফ দেন, স্ট্যাম্প দেন। ঠিক আছে? এই হলো বিষয়টা। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিয়েন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিয়েন। আল্লাহ হাফেজ।